আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এই রমজান মাসে ক্ষমার চাদরে নিজেকে জড়ানোর আকুতি নিয়ে একটি দোয়ার পর্যালোচনা করব। নিস্তব্ধ রাতের গভীরে যখন চরাচরের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে যায়, তখন গুনাহের ভারে ক্লান্ত পরিশ্রান্ত এক অনুতপ্ত হৃদয়ের সর্বশ্রেষ্ঠ আশ্রয় হয়ে ওঠে মহান রবের দরবার। জীবনের সকল গুনাহ মুছে ফেলে রবের নৈকট্য লাভের এক অনন্য পাথেয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো একটি অমূল্য দোয়া। মহিমান্বিত লাইলাতুল কদরে তিনি তার প্রিয়তম পত্নী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন ক্ষমা প্রার্থনার এই বাক্যগুলো: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যা একজন গুনাহগার বান্দাকে তার রবের প্রিয় ভাজন বান্দায় পরিণত করবে ইনশাআল্লাহ। এই দোয়াটির উৎস অত্যন্ত মর্যাদাপূর্ণ। কোনো এক রামাজানের শেষ দশকে যখন মুসলিম উম্মাহ অধীর আগ্রহে অপেক্ষা করছে হাজার মাসের চেয়েও উত্তম সেই মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের জন্য, তখন বুদ্ধিমতী দূরদর্শী নবীপত্নী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, আমি যদি সেই সৌভাগ্যময় রাতটি পেয়ে যাই তবে আল্লাহর কাছে কি চাইব। পরামর্শের জন্য তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলেন। জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি বুঝতে পারি যে আজই লাইলাতুল কদর, তবে আমি সেই রাতে কি প্রার্থনা করব? উত্তরে তিনি তাকে সংক্ষিপ্ত কিছু সারগর্ভমূলক একটি দোয়া শিক্ষা দিলেন, আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাদের ক্ষমা করে দিন। তিরমিজির 3513 নম্বর হাদিস। ছোট্ট এই দোয়াটির প্রতিটি অংশের গভীরে প্রবেশ করি, দেখা যাক এখানে কি আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল। এখানে আল্লাহর একটি বিশেষ গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। আরবিতে ক্ষমাকারী বোঝাতে গফুর শব্দটি ব্যবহার হয়। এর অর্থ যিনি গুনাহ ঢেকে রাখেন, গোপন করেন। কিন্তু এক্ষেত্রে আমল নামায় পাপের লিপি থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অন্যদিকে আফুউন অর্থ হলো যিনি গুনাহকে কেবল ক্ষমাই করেন না, বরং মরুভূমির প্রবল ঝড় যেমন বালুর উপর থেকে পায়ের ছাপ সম্পূর্ণ মিটিয়ে দেয়, ঠিক তেমনি তিনি আমল নামা থেকে পাপের প্রতিটি দাগ চিরতরে নিশ্চিহ্ন করে দেন, যেন বান্দা সেই গুনাহটি কখনো করেইনি। যখন আমরা বলি ইন্নাকা আফুউন, তখন আমরা আল্লাহর নিকট সেই পর্যায়ের ক্ষমা ভিক্ষা করছি যেখানে আমাদের পাপের কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। এটি এই দোয়ার সবচেয়ে আবেগময় অংশ। এখানে আমরা আল্লাহর স্বভাবের প্রতি ইঙ্গিত করছি। আমরা বলছি, হে আমার রব, ক্ষমা করা আপনার পছন্দ। আপনি তো সেই সত্তা যিনি শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করতে বেশি ভালোবাসেন। একজন অপরাধী যখন বিচারকের সামনে দাঁড়িয়ে বলে, মাননীয় বিচারক, আমি জানি আপনি দয়ালু, ক্ষমা করতে ভালোবাসেন, তখন বিচারকের হৃদয়ে করুণার উদ্রেক হওয়া স্বাভাবিক। ঠিক তেমনি এটি আল্লাহর কাছে তার নিজ গুণের অছিলায় চাওয়ার এক শক্তিশালী পদ্ধতি। যেহেতু আপনি পাপ সম্পূর্ণ মুছে ফেলতে সক্ষম, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই এই অধম বান্দাকেও ক্ষমা করে দিন। আমার পাপ রাশিকে নিশ্চিহ্ন করে দিন, মুছে ফেলুন। দোয়াটি যে কোনো সময় পাঠ করা যায়, তবে এর বিশেষ সময় হলো রামাজানের শেষ দশক। বিশেষ করে এই দশকের বেজোড় রাতগুলিতে সালাতে মুনাজাতে দোয়াটি বারবার পড়ুন। এছাড়া তাহাজ্জুদের সময় ফরজ সালাতের পর যখনই গুনাহের ভারে মন ভারাক্রান্ত হয়, তখন এই দোয়াটি পড়ুন। মিনতি সহকারে হৃদয় নিংড়িয়ে পড়ুন। দোয়াটি পড়ার সময় নিজেকে একজন চরম অপরাধী ভিখারি হিসেবে কল্পনা করুন। ভাবুন, আপনি মহান বিচারকের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার আমল নামা গুনাহে পরিপূর্ণ। এখন ক্ষমা ছাড়া আপনার বাঁচার কোনো উপায় নেই। অর্থের দিকে খেয়াল রাখুন। যখন বলবেন ইন্নাকা আফুউন, তখন
তখন মনে প্রাণে বিশ্বাস করুন যে আল্লাহ আপনার পাহাড় সম গুনাহ মুহূর্তেই মুছে ফেলতে পারেন। যখন বলবেন তুহিব্বুল আফওয়া, তখন আল্লাহর অসীম দয়ার কথা স্মরণ করে ক্ষমার ব্যাপারে আশাবাদী হন। যান্ত্রিক অভ্যাসগতভাবে না পড়ে আবেগময় কণ্ঠে অশ্রু সজল চোখে পাঠ করুন। সম্ভব হলে নির্জনে অন্ধকারে একা একই বসে পড়ুন। বারবার পুনরাবৃত্তি করুন, একবার পড়েই শেষ করবেন না। বলতে বলতে যখন চোখ ভিজে আসবে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, হৃদয়ে গভীর আকুতি সৃষ্টি হবে, তখনই বুঝবেন দোয়াটি সম্ভবত আরশে আজিমে পৌঁছেছে। পরিশেষে বলবো, দোয়াটি পাপী বান্দার জন্য এক পরম আশার আলো। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমার সাগর তার চেয়েও বিশাল। আসুন আমরা এই রমজান থেকে এই দোয়াটিকে আমাদের হৃদয়ের সঙ্গী বানিয়ে নিই। হয়তো এই একটি বাক্যের ওসিলাতেই আমাদের জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন।